স্বাগতম ধামরাট অনলাইন স্কুল। আমি মোহাম্মদ মশিউর রহমান ফিরোজ, সহকারী শিক্ষক, ভাতকুণ্ড KN উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা প্রেক্ষাপটে তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো। আজ তোমাদের পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ে কাজ, ক্ষমতা, শক্তি নিয়ে আলোচনা। এখানে আমরা মেইন টপিকস কিছু রাখছি, যেহেতু অধ্যায়টা অনেক বড়, এই কারণে আমরা অধ্যায়টাকে ভাগ করে নিয়েছি। তো এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেইন টপিকসে আমরা আজকে আলোচনা করব কাজ কি, কাজের মাত্রা ও একক নির্ণয়, কাজের প্রকৃতি, শক্তি কি, শক্তির মাত্রা ও একক, শক্তির বিভিন্ন রূপ, এবং শেষে আমরা জানব গতিশক্তি কি এবং গতিশক্তি থেকে আমরা একটা রাশিমালা পাই, E = ½ mv²। এর মাঝে কিছু আমরা গাণিতিক বুঝবো, গাণিতিক নিয়মগুলো কিভাবে ফিজিক্সের গাণিতিকগুলো করতে হয়। তাই আমরা আলোচনায় চলে আসতেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানতেছি কাজ কি। কাজ কি? কাজ হচ্ছে বিজ্ঞানের পরিভাষায় কাজ বলতে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বস্তুটির সরণ ঘটে, তাহলে বল এবং সরণের গুণফলকে কাজ বলা হয়। তাহলে কাজ সমান বল গুণন সরণ। ফর এক্সাম্পল, একটা বস্তু আমরা নিয়ে নিলাম, একটা বস্তু, এই বস্তুর উপর, বস্তুটা স্থির, একটা স্থির বস্তু আমরা নিলাম, এই বস্তুর উপর F বল প্রয়োগ করে বস্তুটি S দূরত্ব অতিক্রম করলো। বস্তুটি S দূরত্ব অতিক্রম করে v বেগ প্রাপ্ত হলো, স্থির, তাহলে এখানে u এর মানটা হবে 0। তাহলে স্থির অবস্থান থেকে একটা বস্তু F বল প্রয়োগ করে S দূরত্ব অতিক্রম করছে এবং বস্তুটার বেগ আমরা পেয়েছি v। তাহলে আমরা দেখতেছি এখানে u থেকে v হয়েছে, বেগের পরিবর্তন হয়েছে, তাহলে সরণ ঘটছে। তাহলে আমরা জানি এখানে F বল প্রয়োগ করছি, তাহলে বল F, সরণ হচ্ছে S, তাহলে Fs গুণ করে দিব Fs। কাজকে আমরা ওয়ার্ক দ্বারা প্রকাশ করি, ওয়ার্ক বলতে কাজ বোঝায়, তাহলে W = Fs। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বল আর সরণ এটি যদি আমরা গুণ করে দেই তাহলে কাজ হয়। তাহলে দৈনন্দিন অর্থে একজন দারোয়ান বসে থেকে যদি বাসা পাহারা দেয়, তাহলে শিক্ষার্থীবৃন্দ কাজ হবে না? কাজ হবে না। কারণ দারোয়ান বসে থেকে বাসা পাহারা দিয়েছে, তার দৈনন্দিন অর্থে কাজ হয়েছে দৈনন্দিন জীবনে, কিন্তু বিজ্ঞানের পরিভাষায় এটি কাজ হয়নি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কারণ দারোয়ান যদি বসে না থেকে হেঁটে হেঁটে বাসা পাহারা দিত তাহলে কাজ হতো। একটা ফুটবল এক জায়গায় স্থির আছে, সেটাকে আমরা কিক করলাম, ফুটবলটি সরে গেল, তাহলে কাজ হলো। একটা ইটের ওয়ালকে যদি আমরা ঠেলা দেই, তাহলে যদি না সরে তাহলে সরণ হচ্ছে না, তাহলে কাজ হচ্ছে না। তাহলে শিক্ষার্থীবৃন্দ, কাজ হতে গেলে বিজ্ঞানের পরিভাষায় বস্তুটির সরণ ঘটতে হবে। তাহলে কাজের সংজ্ঞা এই জন্য আমরা বলতে পারি
কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটির সরণ ঘটে তাহলে এই বল এবং সরণের গুণফলকে কাজ বলা হয়। তাহলে প্রকৃতির মধ্যে কাজ দৈনন্দিন অর্থে মানুষ করে, কিন্তু বিজ্ঞানের পরিভাষায় কাজ কে করে? কাজ করে হচ্ছে বল। যে বলটা এখানে প্রয়োগ করা হচ্ছে সেটি কাজ হচ্ছে, মানে সেটার দ্বারাই কাজ হচ্ছে। তাহলে আমরা এখন কাজের মাত্রা ও একক, তাহলে আমরা এখানে দেখতেছি বল একটি ভেক্টর রাশি, সরণ একটি ভেক্টর রাশি। দুইটি ভেক্টর যখন গুণ করা হয় তখন আমরা স্কেলার পাই। তাহলে কাজ আমরা বুঝতেছি একটি স্কেলার রাশি, কাজ একটি স্কেলার রাশি। তাহলে কাজের মাত্রা তাহলে কাজ সমান বল গুণন সরণ। তাহলে বলক ভাঙিলে আমরা পাব ভর গুণন ত্বরণ গুণন সরণ। ভর ত্বরণক ভেঙলে আমরা পাব বেগ বাই সময় গুণন সরণ। ভর বেগক ভাঙাইলে বেগ সমান আমরা লিখতে পারি সরণ বাই সময় বা দূরত্ব বাই সময় বাই নিচের একটা সময় আছে, তাহলে সরণ বাই নিচের সময় মিলে সময় স্কয়ার গুণন সরণ। তাহলে ভর এই সরণ আর এই সরণ গুণ করে দিলে সরণ স্কয়ার বাই সময়ের উপর স্কয়ার। তাহলে আমরা এখানে দেখতেছি, আমরা জানি ভরের মাত্রা m, ভরের মাত্রা m, সময়ের মাত্রা t, সরণের মাত্রা হচ্ছে l। তাহলে এই মাত্রাগুলো যদি আমরা বসে দেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ভরের মাত্রা হচ্ছে m, সরণ l স্কয়ার, সময় t স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কি হচ্ছে m l স্কয়ার t ইনভার্স 2। মাত্রাকে আমরা তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করব। ওয়াট বলতে আমরা কাজ বুঝি, ডাব্লু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাজের মাত্রা নির্ণয় হলো। আমরা কাজের একক নির্ণয় করব। কাজের একক নির্ণয় করতে গেলে আমরা জানি যে বল আর সরণ এই দুইটি রাশির একক গুণ করলে কাজের একক পাওয়া যাবে। তাহলে কাজের একক নির্ণয়, কাজ সমান বল গুণন সরণ। তাহলে বলের একক হচ্ছে নিউটন, সরণের একক হচ্ছে মিটার, কাজের একক তাহলে আমরা পালাম নিউটন মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাজের এসআই একক আরেকটা একক আমরা জানি, কাজের আরেকটি একক হচ্ছে জুল। তাহলে কোনো বস্তুর উপর, তাহলে পূর্বের একটা বস্তু আমরা নিয়েছিলাম, বস্তুটির উপর বল প্রয়োগ করেছিলাম, বস্তুটি এস দূরত্ব অতিক্রম করলো, ভি বেগ অর্জন হলো। তাহলে এই বস্তুর উপর
আমরা যদি 1 নিউটন বল প্রয়োগ করি আর বলের প্রয়োগ বিন্দু থেকে বলের দিকে যদি এটা 1 মিটার সরে যায়, তাহলে আমরা কাজ পাবো, সম্পূর্ণ এই বস্তুটার কাজের পরিমাণ পাবো। তাহলে 1, তাহলে এখানে আমরা মানটা বসে দিই, 1 নিউটন 1 মিটার সরে গেল, তাহলে গুণ করলে 1 নিউটন মিটার, এটাকে আমরা 1 জুল বলি। এখন যদি আমরা 50 জুল কাজ কাকে বলি, তাহলে আমরা বলতে পারবো কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগে বলের প্রয়োগ বিন্দু হতে 50 মিটার যদি সরে যায়, 50 মিটার, তাহলে 1 নিউটন বল প্রয়োগ করতেছি, 50 মিটার সরে যাচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো 50 নিউটন মিটার সমান 50 জুল। এই ভ্যালুটা আমরা বল আর সরণ এটা গুণ করে আমাদের বেসিকটা হচ্ছে 50 মিলাইতে হবে। তাহলে আমরা যদি এখানে 2 নিউটন বল প্রয়োগ করি, তাহলে আমরা এখানে পাবো 25 মিটার। 2 নিউটন বল 25 মিটার যদি সরণ ঘটে, সেই ক্ষেত্রেও 50 জুল কাজকে সমর্থন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধরনের বেসিকগুলো আমাদের জানতে হয়, কারণ বহুপদী নৈমিত্তিকে আসে। এরপর আমরা কাজের প্রকৃতি সম্পর্কে আমরা একটু আসি। কাজের প্রকৃতি, কাজকে আলোচনার সুবিধার্থে 2 ভাগে ভাগ করতে পারি। বলের দ্বারা কাজ, আমরা জানি প্রত্যেকটা বস্তু পৃথিবী কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাহলে যেদিকে বস্তু আকর্ষণ হচ্ছে সেদিকে যদি বস্তু সরে যায়, তাহলে এই ধরনের কাজকে আমরা বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ বলি। তাহলে ধনাত্মক কাজ বলতে আমরা বুঝি বস্তুটিকে শক্তি দেওয়া, বস্তুটিকে শক্তি দেওয়া। তাহলে ঋণাত্মক কাজ হচ্ছে বস্তুটি থেকে শক্তি সরিয়ে নেওয়া, ঋণাত্মক কাজ। তাহলে তাহলে আমরা উদাহরণ দিতে পারি যে কাজের প্রকৃতি বলতে কাজ হচ্ছে 2 ধরনের, ধনাত্মক আর ঋণাত্মক। উদাহরণস্বরূপ বলা যায় একটা ডাস্টার যদি মেঝে থেকে, এই ডাস্টারটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি এই টেবিল থেকে মেঝের দিকে পড়ে যায়, তাহলে এই ধরনের কাজকে আমরা ধনাত্মক কাজ বলবো। আর মেঝে থেকে ডাস্টারটি যদি টেবিলের উপর রাখা হয় বা উঠানো হয়, তাহলে এই ধরনের কাজটাকে আমরা ঋণাত্মক কাজ, কারণ বলের বিরুদ্ধে ডাস্টার নিচ দিকে আকর্ষণ করতেছে আর আমরা বিপরীত দিকে একটা বল প্রয়োগ করতেছি, করে আমরা ডাস্টারটাকে উপরে উঠাচ্ছি, তাহলে এটা বলের বিরুদ্ধে কাজ হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই কারণে এই কাজটাকে আমরা নেগেটিভ কাজ বলবো। তাহলে কাজ আমরা জানি 2 ধরনের, পজিটিভ আর হচ্ছে নেগেটিভ। শক্তি কি? মাত্রা ও একক। আমরা জানি শক্তি আছে বিধায় জগৎ চল, আর শক্তি যদি পৃথিবীতে বা জগতে না থাকতো তাহলে নিশ্চল হতো, চলতো না। তাহলে আমরা দৈনন্দিন জীবনে কাজ করি, তো পদার্থবিজ্ঞানের কাজ যেহেতু আলাদা অর্থ, বল প্রয়োগ করলে সরণ করতে হবে, তাহলে আমরা যদি শক্তি বুঝি, তাহলে আমরা বলতে পারি কাজ করার সামর্থ্যকে শক্তি বোঝায়, কাজ করার সামর্থ্যকে শক্তি বোঝায়। তাহলে শক্তি ছাড়া যেহেতু কাজ করা যাবে না, এই জন্য আমরা বলতে পারবো শক্তি মাত্রা আর কাজের মাত্রা একই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কাজের মাত্রা আমরা জানছিলাম mL² T−2, তাহলে শক্তির মাত্রাও mL² T−2, শুধু শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হবে। ডাব্লুর জায়গায় আমরা ই লিখব শক্তিকে, তাহলে এখানে ডাব্লুর জায়গায় আমরা কি লিখব? ই লিখব, এনার্জি। এরপর আমরা যদি শক্তির একক জানতে চাই, তাহলে শক্তির একক জুল, যেহেতু আমরা জানলাম কাজের একক জুল এবং নিউটন মিটার, তাহলে শক্তির একক জুল। এরপর আমরা আসতেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ শক্তির বিভিন্ন রূপ। প্রকৃতির মধ্যে অনেক শক্তি আছে,
এই শক্তিগুলো আমরা আলোচনার সুবিধার্থে 9টি রূপে ভাগ করতে পারি। শক্তির মোট রূপ হচ্ছে 9টি, যেমন যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি, বৈদ্যুতিক শক্তি, নিউক্লিয় শক্তি, সৌরশক্তি, আলোক শক্তি ইত্যাদি, বলতে 9টি। এই 9টি শক্তি যদি আলোচনার মধ্যে নিয়ে আসি, তার মধ্যে আমাদের প্রথমেই গতিশক্তি বুঝতে গেলে আমাদের যান্ত্রিক শক্তি সম্পর্কে বুঝতে হবে। তাহলে যান্ত্রিক শক্তি কি? তাহলে আমরা আলোচনায় যাচ্ছি যে যান্ত্রিক শক্তি কি। তাহলে যান্ত্রিক শক্তি বলতে আমরা বস্তুর অবস্থান এবং গতির কারণে যে শক্তিটা আমরা পেয়ে থাকি সেই শক্তিকে যান্ত্রিক শক্তি বলা হয়। বস্তুর অবস্থান এবং গতির কারণে বলতে আমরা একটা বস্তু এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে আসলাম, তাহলে বস্তুটার অবস্থানের পরিবর্তন হলো, এবং বস্তুটা যখন অবস্থানের পরিবর্তন হলো তখন বস্তুটাতে গতির সঞ্চার হলো। তাহলে বস্তুর অবস্থানের পরিবর্তন এবং শক্তি, এই ধরনের অংশকে আমরা যান্ত্রিক শক্তি বলি। যান্ত্রিক শক্তির মধ্যে 2টি অংশ আছে। যান্ত্রিক শক্তির মধ্যে 2টি অংশ আছে। একটি অংশ হচ্ছে গতিশক্তি, আর একটি অংশ হচ্ছে বিভব শক্তি। গতিশক্তিকে আমরা ইংরেজিতে কাইনেটিক এনার্জি বলা হয়, এজন্য কে দ্বারা অথবা টি দ্বারাও তোমরা প্রকাশ করতে পারো। আর বিভব শক্তিকে বলা হয় ইংরেজিতে পোটেনশিয়াল এনার্জি, এটাকে ইপি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা গতিশক্তি সম্পর্কে একটু আলোচনায় আসি। গতিশক্তি সম্পর্কে আলোচনা। গতিশক্তি কি? কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে বা অর্জন করে সেটাকে আমরা গতিশক্তি বলি। তাহলে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা কি বলি? গতিশক্তি। আবার ফর এক্সাম্পল, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি বস্তু বস্তুটির ভর m ভরের একটা বস্তুর উপর F বল প্রয়োগ করা হলো। এই F বলে আমরা বস্তুটাকে ঠেললাম। তাহলে বস্তুটি ভি বেগ প্রাপ্ত হলো। তাহলে বস্তুটি আদিবেগ ইউ, যেহেতু বস্তুটি যদি স্থির হয় তাহলে আদিবেগটা 0 হবে। আমরা জানি যে স্থির বস্তু আদিবেগ 0। তাহলে m ভরের একটা স্থির বস্তুর উপর F বল প্রয়োগ করায় বস্তুটি যদি বলের দিকে s দূরত্ব অতিক্রম করে তাহলে বস্তুটির ভি বেগ প্রাপ্ত হয়। তাহলে আমরা এখানে কি বুঝতেছি? যে বস্তুটি যেহেতু সরণ ঘটেছে তাহলে কাজ হয়েছে। তাহলে বস্তুটিকে এই বেগ দিতে কৃতকাজই হচ্ছে বস্তুর গতিশক্তি। তাহলে বস্তুটিকে এই বেগ দিতে কৃতকাজী যদি বস্তুর গতিশক্তি হয় তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা লিখতে পারবো গতিশক্তি সমান কৃতকাজ। তাহলে কাজ সমান আমরা কি জানি? বল গুণন সরণ। তাহলে আমরা বল কি প্রয়োগ করছি? F। সরণ কি পেয়েছি? S। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি F সমান ma। m ভরের বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে, F সমান ma।
এস, তাহলে এটা গুণ করে দিলে এম এ এস, গতিশক্তিকে ই কে দ্বারা প্রকাশ করা হল। এটা আমরা 1 নম্বর সমীকরণ রেখে দিলাম। কিন্তু ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস, তাহলে যেহেতু বস্তুটি স্থির আছে তাহলে ইউ সমান 0, টুয়াইস এস ভি স্কোয়ার, এস সমান ভি স্কোয়ার বাই 2। তাহলে এস এর মান 1 নম্বর সমীকরণে বসায়, এস এর মান যদি 1 নম্বর সমীকরণে বসায় তাহলে ই কে এম এস, তাহলে আমরা এম এস এস এর মানটা কত পাচ্ছি, এস এর মান পাচ্ছি ভি স্কোয়ার বাই 2, এম ভি স্কোয়ার বাই 2, 2 সামনে আসলে হাফ এম ভি স্কোয়ার ই কে সমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে গতি শক্তির রাশিমালা। এই ফর্মুলাটা দিয়ে আমরা গতিশক্তি সম্পর্কিত সকল গাণিতিকগুলো সমস্যার সমাধান করতে পারবো। এখানে এমটি হচ্ছে বস্তুর ভর, এম ভরের বস্তুর ভর এম যদি আমাদের উদ্দীপকে দেওয়া থাকে তাহলে এম এর মান, এখান থেকে আমরা বেগটা পেয়ে যাব, বেগের মান বের করে নিই, বেগের মান ভর এটা দিয়ে ক্যালকুলেশন করলে আমরা এই বস্তুতে কী ধরনের গতিশক্তি আছে সেটা আমরা বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা গাণিতিক আলোচনায় আসি। লক্ষ্য করি যে 40 কেজি ভরের একজন বালক 20 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি অতিক্রম করে ছাদে উঠল। তাহলে আমরা এখান থেকে প্রশ্ন কি আসতেছে, সে কত দূরত্ব অতিক্রম করলো, বালকের দ্বারা কৃত কাজ নির্ণয় করো। তাহলে 1 নাম্বার আমরা বের করতে গেলে আমাদের দেখতে হবে বালক 20 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি, 20টি সিঁড়ির সংখ্যা। তাহলে উচ্চতা বের করতে গেলে আমাদের এই তাহলে 20 সেন্টিমিটার 20টি সিঁড়ি, তাহলে 20 দিয়ে 20 আমাদের গুণ করতে হবে। তাহলে 400 সেন্টিমিটার, এটা মিটার করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 100 ভাগ মিটার, তাহলে 4 মিটার। তাহলে বালক 4 মিটার দূরত্ব অতিক্রম করছে। এরপর আমরা যদি এখন বালকের দ্বারা কৃত কাজ নির্ণয় করতে চাই, তাহলে আমরা দূরত্ব পেয়ে গেছি, 1 নাম্বার থেকে দূরত্ব পেয়ে গেছি, আর এখানে ভর রয়েছে। তাহলে কাজ ডাব্লু সমান এফ এস, তাহলে আমরা জানি এফ সমান এমজি, ভর হচ্ছে 40 কেজি, 9.8, এটা ক্যালকুলেশন করলে আসতেছে 40 গুণ 9.8 সমান 392 নিউটন।
আর দূরত্ব, দূরত্ব এস এর জায়গায় আমরা এইচ এর জায়গায় আমরা এসটা লিখতে পারবো। তাহলে এস 20 গুণন 20 এটা সেন্টিমিটার, তাহলে 400 সেন্টিমিটার সমান 4 মিটার। আর কাজ সমান হবে, তাহলে আমরা এখানে 392 গুণন হচ্ছে 4, 4 দুগুণে 8, 4 নং 36, 6, 3 4 12, 15, 1568 জুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে বালকের কৃতকাজ। এরপর আমরা হোমওয়ার্ক আসব, বাড়ির কাজ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বাড়ির কাজ দেখি। বাড়ির কাজ, এখানে কাজ দুইটি রয়েছে। 1 নম্বর কাজ, ফাহিম ও মনির এর ভর যথাক্রমে 45 কেজি ও 55 কেজি। প্রতিটি 25 সেন্টিমিটার উঁচু 22টি সিঁড়ি দৌড়ে অতিক্রম করতে ফাহিম ও মনির সময় নেয় যথাক্রমে 12 সেকেন্ড এবং 20 সেকেন্ড। এখানে অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 ms/2। তাহলে আমরা এখান থেকে উদ্দীপকের এটা মেন ডাটা, উদ্দীপকের 1 নম্বর আমরা অঙ্কটা এখানে লিখতে পারি, মনির কৃতকাজ নির্ণয় করো। দৌড়ের সময় কার গতিশক্তি বেশি ছিল তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এখান থেকে আমরা বেগটা বের করে নিতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর 5 সেকেন্ড সময়ব্যাপী 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে আমরা এখান থেকে অঙ্কটা কি ডেটা থেকে কি অংশ করতে পারি, যে 5 সেকেন্ড পরে বস্তুটির শেষ বেগ কত। তাহলে ভর m এবং এখান থেকে বল 5 নিউটন, তো F সমান m এ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা এখানে ত্বরণ বের করব। ত্বরণ বের করে আমরা বেগটা বের করে নেব। উদ্দীপকের বস্তুর গতিশক্তি কত। তাহলে আমরা গতিশক্তির রাশিমালা জানলাম, ইকে সমান ½ mv²। এই সূত্র থেকে আমরা বের করব এটি। যদি পুরো 10 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করা হয় তাহলে গতিশক্তি কত। তাহলে এখানে 5 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করা হয়েছে, এখন 10 সেকেন্ডটা আবার আমাদের বেগ বের করে নিতে হবে, তাহলেই আমাদের গতিশক্তিটা আবার পাওয়া যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আসো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। বর্তমান করোনা প্রেক্ষাপট, সকলে স্বাস্থ্যবিধি মেনে চলো এবং ঘরে থাকো। এই বলে আজকে ক্লাস এখানেই শেষ করতেছি। খোদা হাফেজ।